স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মসজিদে। সাথে আছে আমি শামীম জাহিদি। আমাদের আজকে আলোচনার বিষয় প্রবাসী কল্যাণ ব্যাংক। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক CM কয়েস শামীম এবং ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। চা বিক্রেতা আব্দুস সোবহান পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ছেলেকে কম খরচে বিদেশ পাঠাতে চান তিনি। লোকমুখে শুনে আসলেন প্রবাসী কল্যাণ ব্যাংকে। জানলাম যে 22 মাসে মানে 8,500 টাকা মাত্র নেই। এখানে কইলাম যে কি কাগজপত্র রাখল, যে এই কাগজপত্র নিয়ে আসলাম। আমাদের 2-3 দিনের ভিতরে লোন পাস হয়ে গেল। এখন আমাদের চেক দিবে আর কি। মহাজন এনজিওর কাছ থেকে অতিরিক্ত সুদে ঋণ নেওয়া ও জমি বিক্রি করে বিদেশ যাওয়ার চিরচেনা পদ্ধতি ভেঙে গেল বছর এপ্রিলে আত্মপ্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। 9% সুদে বিদেশ গমনোচ্ছুদের দেওয়া হচ্ছে ঋণ, যা পাওয়া যায় 3 দিনের ভেতরে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় 1100 জনকে ঋণ দিয়েছে ব্যাংক। তবে পর্যাপ্ত তহবিল পাওয়া গেলে আরও বেশি পরিমাণ ঋণ দেওয়া যেত বলে মনে করছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। প্রবাসী কল্যাণ ব্যাংকের তহবিল বাড়াতে অন্যান্য ব্যাংক যাতে এগিয়ে আসে, সেজন্য সরকারের সহায়তা চেয়েছেন তিনি। আমরা সেন্ট্রাল ব্যাংকে বলেছিলাম যে তোমরা ওই স্মল এন্টারপ্রেনারদেরকে লোন দিচ্ছ, যে তাদের ফান্ড আছে, ওখান থেকে আমাদেরকেও ফান্ড দাও, কারণ এইটার একটা ভালো ফান্ড লাগবে। অন্যান্য ব্যাংকেরও প্রবাসীদের ব্যাপারে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রচারণার অভাবে এখনও এই ব্যাংকের সেবা নিতে পারছে না অনেকে। বেসরকারি যে পাবলিসিটির যে খরচ, এইটা আপনি মনে করেন খুব এক্সপেন্সিভ না? সময় লাগবে আরও, আপনার হয়তো বা পাবলিসিটির আরও প্রয়োজন আছে। ব্যাংকটি এখন দৈনিক গড়ে প্রায় 15 জনকে ঋণ দিচ্ছে। প্রচার বাড়ানো গেলে এ সংখ্যা দ্বিগুণ করা সম্ভব হবে বলে আশা করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। উম্মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জনাব কয়েস সামি, স্বাগত জনাব সাইফুল হক। জনাব সামি, আপনাকে প্রথম প্রশ্ন আমি করতে চাচ্ছি যে এই প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনের পটভূমি কি? দেশে তো অনেক বিশেষায়িত ব্যাংক আছে, নতুন করে কি আরেকটি ব্যাংক স্থাপন করা দরকার ছিল এই সহায়তা দেওয়ার জন্য? প্রবাসী কল্যাণ ব্যাংক যখন শুরু হয়, এর আগে এই দেশে প্রায় 50টি ব্যাংক ছিল, কিন্তু তারা এই প্রবাসীদের আপনার প্রয়োজন তো মেটাতে পারে নাই। এই জন্যই আমি বলবো এই সরকারকে সাধুবাদ জানাই, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই ব্যাংকটি হয়েছে। যে এর আগে 2-1টি ব্যাংক কিন্তু প্রবাসীদের ব্যাপারে লোন দেওয়া শুরু করেছিল, কিন্তু তাদের অভিজ্ঞতা কিন্তু সুখকর ছিল না। এইসব নানান দিক প্রধানমন্ত্রী চিন্তা করে এই ব্যাংকটাকে উনার পার্সোনাল উদ্যোগে কিন্তু এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং আপনি দেখেন, যারা যাচ্ছিল তারা কিন্তু কোনো ব্যাংকের কাছে আসে নাই, সে অর্থে কোনো প্রাতিষ্ঠানিক ঋণ পাচ্ছিল না। তারা হয় কোনো এনজিও অথবা মহাজন যে এখনো আছে তাদের কাছ থেকে, এবং তাদের ঋণের আপনার ইন্টারেস্ট রেট ছিল 100 থেকে 120, ইভেন 150%। এবং তাদের সমস্ত জমি জমা তাদের সব কিছু বন্ধক রেখে যেত, এবং এই রেট অফ ইন্টারেস্ট দিয়ে কখনো তারা এই টাকাটা শোধ করার মতো তাদের এই পরিস্থিতি ছিল না। কিন্তু এই ব্যাংকটা আসার পর 9%-এ দিচ্ছে। আপনি দেখেন, ইভেন প্রাইভেট ব্যাংকগুলো 9%-এ দিতে পারছে, সরকারি ব্যাংকও দিতে পারছে না, ন্যাশনালাইজড ব্যাংকও দিতে পারছে না। আমরা কিন্তু 9%-এ দিচ্ছি, এবং কোনো রকম হ্যাসেল না। আপনি দেখলেন তো এর আগের যে ইন্টারভিউ, আমরা প্রতিবেদন দেখলাম যে 3 দিনের মধ্যে 3 দিনের ভিতরে, এবং তাদেরকে কোনো সিকিউরিটি নিচ্ছে না, তাদের আত্মীয় স্বজনের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। ইভেন আমরা বলছি না যে তুমি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান সাহেব অথবা মেম্বার সাহেবের কাছ থেকে নিয়ে আসো গ্যারান্টি, তাহলে তার কস্ট আরও বেড়ে যাবে। ইভেন আমরা তাকে বলছি না যে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কাছ থেকে, তাহলে সেখানে সে যেতে পারবে না, তার পক্ষে সম্ভব না একটা গ্রামের, যাদের জন্য এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা তাদের আত্মীয় স্বজনের গ্যারান্টি দিয়ে তাদেরকে 3 দিনে আমরা বিদেশ পাঠিয়ে দিচ্ছি, মানে বিদেশ পাঠাচ্ছি না, আমরা লোনটা দিচ্ছি। হ্যাঁ, লোনটা দিয়ে তাদেরকে সাহায্য করছি। এবং আপনারা আরেকটা জিনিস শুনে অবাক হবে যে রিকভারি রেট 95%-এর উপরে। আচ্ছা, এই দেশের যারা হত দরিদ্র লোক, তারা কিন্তু ব্যাংকের ঋণ পরিশোধ করতে তারা কিন্তু আপনার যারা আমরা হোয়াইট কলার ব্যাংক, তাদের চেয়ে কিন্তু তারা অনেক বেশি সিনসিয়ার এবং কমিটেড।
ধন্যবাদ। জনাব হক, আপনার প্রতিষ্ঠান কাজ করছে প্রবাসীদের কল্যাণ নিয়ে, আপনারা গবেষণা করছেন। তো আপনার প্রতিষ্ঠানের গবেষণা বা আপনারা কি দেখেছেন যে মনে হয় যে এই যে বিশেষায়িত যে ব্যাংক হচ্ছে প্রবাসী কল্যাণের জন্য, প্রবাসী যারা যে চাকরি যাচ্ছেন যারা, সো আপনার কি মনে হয় এটা কি প্রয়োজন ছিল, বা আপনার কি মনে হয় যে এর কার্যক্রম বাড়াতে হলে কি করা উচিত? ধন্যবাদ। আমি তো অনেক দিন থেকেই এই সেক্টরে কাজ করছি। বিশেষ করে আমি নিজেও একজন প্রবাস ফেরত এবং প্রবাসে ছিলাম অনেক দিন, এবং এইটার মানে প্রয়োজনীয়তা আমরা অনেক দিন থেকে অনুধাবন করছিলাম যে আমাদের যে মানুষগুলো বিদেশে যাওয়ার সময় যেভাবে তারা টাকা পয়সা চড়া সুদে নিচ্ছে, জমি জিরাত বিক্রি করছে, তার স্ত্রীর গয়নাগাটি বিক্রি করছে, তারপরে তাকে এটা রিকভার করা তার জন্য খুব কঠিন হয়ে যায়। কারণ একবার জমি বিক্রি করার পরে সেটা ফেরত পাওয়া বা পুনরায় খরিদ করা খুব কঠিন। তো এই জায়গাটাতে এই প্রয়োজনটা ছিল। এইসব বিষয়গুলো কিন্তু এই আমাদের মতো যারা আরও কাজ করে তাদের কাছ থেকেই এসছে, যার জন্য প্রধানমন্ত্রী এই বিষয়টাকে উনি খুব গুরুত্ব সহকারে নিয়ে উনি চিন্তা করেছেন যে ব্যাংক প্রতিষ্ঠা করার প্রয়োজন। তবে আমাদের আরও যে বিষয়গুলো আমি এখানে বলবো, যে ঋণের ব্যাপারে যে অঙ্কটা মানে এখন দেওয়া হচ্ছে সেটা তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ওই অভিবাসী শ্রমিক যে তাকে তারও অধিক টাকা কোথাও থেকে ব্যবস্থা করতে হয়, তাহলে কিন্তু এই জায়গাটায় ব্যাংকের যে মানে শতভাগ যে অবদানটা সেখানে কিছুটা ক্ষুণ্ণ হচ্ছে। তা আমি বলবো না যে সবাই 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যাচ্ছে, এখন সেটার হার কমে আসছে, কিন্তু তারপরও আমরা লক্ষ্য করি যে কারণ এই ব্যাংকটার ঋণ নিতে হলে তাকে কিন্তু রিক্রুটিং এজেন্সির একটা ছাড়পত্র লাগে, কিন্তু সে কিন্তু 84,000 টাকার ঊর্ধ্বে ছাড়পত্র দেয় না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব সামি। আমরা যেটা দেখছি যে আপনারা যে লোন দিচ্ছেন, সাধারণত যারা লোন নিচ্ছে তারা একটা বন্ধক দিচ্ছে, এবং যারা বন্ধক দিতে পারছে না তাদেরকে আপনারা সুপারভাইজেশন লোন দিচ্ছেন। এই সুপারভাইজেশন লোনটা কি? আচ্ছা, এটা কিন্তু আমরা যারা আমাদের দুটো লোন স্কিম আছে, ব্যাংকটা তো 3টা উদ্দেশ্য হয়েছে, এটা আমি পরে বলছি, কিন্তু ঋণের আমরা দুটো অংশ। একটা হলো যারা যাচ্ছে, এইটাকে আমরা নাম দিয়েছি মাইগ্রেশন লোন, তারা অভিবাসীর ঋণ। তাদেরকে কিন্তু আমরা কোনো সিকিউরিটি দিচ্ছি না, তাদের ওই আত্মীয় স্বজনরাই আমাদের গ্যারান্টার, এবং তাদের মাধ্যমেই, যেহেতু বিদেশে এখন আমাদের অবস্থান নেই, সময় লাগবে এক্সচেঞ্জ হাউস করতে, এই জন্য তাদের আত্মীয় স্বজনের মাধ্যমেই টাকাটা আমাদের কাছে পরিশোধ হচ্ছে। আর অন্য যেটা লোন, যেটা প্রকল্প লোন অথবা ইন্টিগ্রেটেড লোন অথবা রিহ্যাবিলিটেশন লোন, এটা যারা দেশ থেকে বিদেশে কাজ করে দেশে চলে আসবে তাদেরকে আমরা অনেক সময় সিকিউরিটি ছাড়াও লোন দিচ্ছি। এইটাকে আমরা সুপারভাইজ করি ডাইরেক্টলি। আপনার যেমন আমরা ওখানে দিচ্ছি কিন্তু ইকো ফ্রেন্ডলি লোন মেইনলি। এবং আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের প্রবাসীরা যায় কিন্তু গ্রাম থেকে, কিন্তু যখন দেশে চলে আসে তারা কিন্তু আর গ্রামে থাকতে চান না, তারা শহর কেন্দ্রিক হয়ে যান। তো আমরা লোনটা প্রেফার করতেছি গ্রামে দিচ্ছি দুটা কারণে, গ্রামের ইকোনমিটা ভাইব্রেন্ট হচ্ছে, আর শহরের উপর একটা অহেতুক চাপটা কমে যাবে। ওই ঋণটাকে যখন আমরা কোনো সিকিউরিটি ছাড়া দেই, তখন আমাদের অফিসাররা যারা আছে, ক্রেডিট অফিসার, তারা পার্সোনালি সুপারভাইজ করে। যেমন আমরা পোলট্রি লোন দিচ্ছি, আপনার পিসি কালচার মৎস্য চাষের জন্য দিচ্ছি, ক্যাটল ফ্যাটেনিং এর দিচ্ছি, তারা সময় সময় গিয়ে দেখে আসেন ওখানে ওনারা কিভাবে এই জিনিসটা পরিচর্যা করছে। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে আমরা প্রতিবেদনে দেখলাম যে আপনারা তহবিল সংকটে আছেন বোধহয়। না, এটা কিন্তু কথাটা ওভাবে আসে না। আচ্ছা, আপনি তহবিল সংকটে নাই, তহবিল চাচ্ছেন আপনারা, যে তহবিল দিলে আপনি বেশি লোন দিতে পারবেন। এখনো আমাদের যথেষ্ট তহবিল আছে, কিন্তু আমরা একটা জিনিস বলতেছি যে এই প্রবাসীদের ব্যাপারে বাকিরাও কিন্তু এগিয়ে আসা উচিত। আপনার যেমন কৃষি ব্যাংক, কৃষি আমাদের যারা কৃষক ভাইরা বোনেরা আছেন, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা ব্যাংক থেকে কিন্তু লোনের বন্দোবস্ত আছে। ঠিক সিমিলারলি প্রবাসীদের যে কন্ট্রিবিউশন এই ইকোনমিতে, আমার চেয়ে আপনারা ভালো জানেন, এইটা চিন্তা করে আমার মনে হয়। যেহেতু আমি বলছিলাম যে আপনার আরেকটা দৃষ্টি আমি দেখলাম রিপোর্টে যেটা দেখালাম, সেটা হচ্ছে যে বলছেন যে প্রচারণা অভাবের জন্য অনেক লোক আসছে না। তো এইটা আমরা প্রচারণার অভাব ঠিক না, আপনার প্রচার প্রচারণা আরো চালিয়ে যেতে হবে। এবং এইখানে আমি বলছি যে সরকার এত বড় একটা পদক্ষেপ নিয়েছে যে আপনারা যারা আছেন আজকে প্রাইভেট সেক্টরে আছেন, এই যে এই মিডিয়াতে আছেন, আজকে বাংলাদেশের কিন্তু বোথ প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া কিন্তু ভেরি পাওয়ারফুল।
এখানে শুধু আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব না, আপনারাও এগিয়ে আসেন। এটা তো অবশ্যই স্বাভাবিকভাবে একটা মিডিয়ার দায়িত্ব, কিন্তু কিন্তু এই এত বড় একটা প্রাথমিক দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আমাদের এত বড় একটা নোবেল কাজ, কিন্তু আমরা দেখেন কেউ বিশ্বাস করবে না, 6 মাসের ভিতর প্রত্যেকটা ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা কিন্তু শাখা করে ফেলেছেন। এবং এখন আমরা তিনটা আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে, 3টা আন্তর্জাতিক এয়ারপোর্টে কিন্তু আমরা যাচ্ছি। আমি আমরা ফিরে আসবো, আমরা এখন বিরতি যাওয়ার সময় হলো। আমরা কথা বলছি প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম নিয়ে। এই মুহূর্তে সিলেটে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পরিচালক এসআই আজাদ আলী। কথা বলছি তার সাথে। জনাব আজাদ, প্রবাসী কল্যাণ ব্যাংক এ পর্যন্ত যে কার্যক্রম করছে, এক্ষেত্রে যারা বিদেশে চাকরি নিয়ে যাচ্ছে তারা কতটুকু লাভবান হচ্ছে বলে আপনি মনে করছেন? এটা অবশ্যই বাংলাদেশ সরকার এটা উপকৃত হবে। আমরা প্রথমবারের মতন যে একটা প্রবাসী ব্যাংক পাইছি, এবং এই ব্যাংকে যে এমডি সাহেব আসছেন উনি আমরা খুবই সুপরিচিত, এবং হি ইজ এ ভেরি হাইলি এক্সপিরিয়েন্স অলসো, এবং উনি আমাদের কমিউনিটির মধ্যে খুবই সুপরিচিত ব্যক্তি, স্পেশালি এনআরবিতে। দ্বিতীয়ত আমাদের যে কলিগহল যে এগুলোর মধ্যে ইনভলভ আছেন, এইটাই গিয়ে আরেকটা আমাদের একটা প্লাস পয়েন্ট হলো যে বাংলাদেশ সরকার এখানে বহু ধরনের উপকৃত হবে। এখানে বিদেশ থেকে বহু পয়সা করে আসবে, এবং বিজনেসেও আপনি যারা ব্যবসায়ী করে এই দেশে, তারা বিজনেসেও এখানেও বহু দিকে লাভবান পাবে, এবং প্রফেশনালিজম যে একটা সার্ভিস আছে যেটা, এইটার মধ্যেও তারা গিয়ে এই ব্যাংকের কার্যক্রম বিস্তারে আপনার পরামর্শ কি? যেটা বা প্রবাসী ব্যাংক, আমার পরামর্শটা হইল যেটা আছে ব্যাংকের লাইনে যে ধরনের কাজ করার দরকার, এই ধরনের কাজগুলো যদি চলে যায়, প্রবাসী মানুষ এখানে যেখানে উপকৃত হয়, এইটাই করলে আমরা প্রবাসীরা আমরা খুশি এবং আনন্দ এবং এখানে লাভবান হয়, ওইটাই যদি আমরা চাইবো আর কি। ধন্যবাদ জনাব আলী আপনাকে। কথা বলছিলাম সিলেটে জনাব আলীর সাথে, উনিও বললেন যে আসলে ব্যাংকের কার্যক্রমে ওনার খুশি। তবুও আমি আবার আপনাদের মাধ্যমে আলী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করব উনি আমাদেরকে এবং ওনারা আমাদেরকে টাইম টু টাইম বিভিন্ন এবং সাজেশন দিয়ে যাতে ব্যাংকটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, এবং প্রবাসীদের সত্যিকার অর্থে এটা প্রবাসী বান্ধব একটা ব্যাংক হয়ে দাঁড়ায়। জনাব সামি, প্রবাসী কল্যাণ ব্যাংকের আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে যে যারা বিদেশে যাচ্ছেন আমাদের দেশের মানুষ, তারা যেন রেমিটেন্স বা প্রবাসী অর্থ পাঠাতে পারেন। এই ক্ষেত্রে আপনার ভূমিকা, আপনার ব্যাংকের কি ভূমিকা, কি করছে? এই একটা ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি আমি বলবো, কারণ রেমিটেন্স হাউস আমরা এখনো খুলতে পারি নাই। তবে রেমিটেন্স হাউস শুধু আমাদের উপর ডিপেন্ড করে না, ওই দেশ যে দেশে খুলবো সেই সরকারেরও একটা পারমিশন লাগে, প্লাস আমাদের যে সেন্ট্রাল ব্যাংক তাদেরও পারমিশন লাগে। কিন্তু আমাদের এখন একটু আপনার আইনগত দিক থেকে একটু সমস্যা আছে, যেটা আমরা আশা করি আগামী মাসের ভিতর সেই আইনের সমস্যাটা আমরা মিট আপ করবো, এবং আমরা শিগগির আমরা আশা করি এই বছরের ভিতর আমরা একটা কি দুটো এক্সচেঞ্জ হাউস খুলব। এক্সচেঞ্জ হাউসগুলো কি আপনাদেরকে নতুন করে করতে হবে? আমরা চাচ্ছি যে এটা জয়েন্ট ভেঞ্চার। অন্যান্য যে ব্যাংকগুলো করেছে তারা কিন্তু তাদের এই আরেকটা ব্রাঞ্চে শাখার মতো, কিন্তু এক্সচেঞ্জ হাউস আমরা চাচ্ছি যে এটা ইট উইল বি এ জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট উইথ দ্য এনআরবিস। ওখানে যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের একটা শেয়ার থাকলো এই ব্যাংকের, তাহলে কিন্তু তাদেরও কিন্তু একটা বিলঙ্গিং থাকবে ওই। এবং আমি মনে করি এখন যারা অনেক ব্যাংক আপনার প্রফিটেবিলিটির দিকে পিছিয়ে আছে, আমি মনে করি প্রবাসী কল্যাণ ব্যাংক ওখানে যদি যায় এই সমস্যাটা হবে না। তবে আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে আমি বলবো, আমি এই দেশের ন্যাশনাল যে টিভি বাংলাদেশ টিভিতে বলেছি যে এই যে টাকাটা আসতেছে আমাদের, গত বছর এসছে প্রায় $13 বিলিয়ন। এই বছর কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু $11 বিলিয়ন চলে এসছে। আমরা রিসেন্টলি আমরা গিয়েছিলাম বিদেশে, যেখানে আমাদের কর্মী ভাই বোনেরা আছেন, আমরা দেখেছি যে সরকারি চ্যানেলে আসতেছে 60-টিরও নিচে, বাকিটা আসতেছে কিন্তু সরকারি চ্যানেলের ছাড়া, মানে প্রাতিষ্ঠানিক চ্যানেলে আসতেছে না। এইটাকে কিভাবে বাড়ানো যায়, এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংকেরও ভূমিকা আছে। আমি একটা কথা আপনার থ্রুতে বলবো যে সেন্ট্রাল ব্যাংক আমরা মাঝে মাঝে দেখি যে ওনারা এত প্রফিট করেন বলে, সেন্ট্রাল ব্যাংকের কাজ কিন্তু প্রফিট নয়, অবশ্যই নয় আপনার। সুতরাং এই প্রবাসীদের টাকাটা তারা কিন্তু এই যে আমাদের
কর্মী ভাই বোনেরা, তারা কিন্তু 4 টাকা স্যাক্রিফাইস করছে। অফিসিয়াল রেট থেকে সেকেন্ডারি মার্কেটে 4 টাকার উপরে কিন্তু ডলারের রেট, গ্যাপটা কিন্তু কমে আসছে। এইখানে কিন্তু আমাদের সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে হবে ওই অবশ্যই টাকাটা আমাদের চিন্তা কিভাবে করতে নিয়ে হবে। আসতে হবে। ধন্যবাদ, আমরা ফিরে আসবো আপনার কাছে আবার। জনাব হক, বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংক যে কাজ করছে বা যে সেবা দিচ্ছে বা যে প্রোডাক্ট তার আছে, মূলত এখন এই মুহূর্তে তারা ঋণ দিচ্ছে, আপনার কি মানে এর বাইরে আসলে আর কি কি সেবা দিতে পারে বা কি প্রোডাক্ট আনতে পারে তার সাধারণ সেই মানুষের? ব্যাপারে ধন্যবাদ। আমাদের অনেক বড় লিস্ট, আমাদের চাহিদা এবং আমাদের আশা এই ব্যাংক ঘিরে অনেক কিছু। এখন আমাদের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক আছেন, ওনার সাথে আমরা এই নিয়ে প্রায় কথা হয়। তবে আমি মনে করি যে এটা একটা বিশেষায়িত ব্যাংক, সেটা যেন আরো অন্য ব্যাংকের মতো যেন অবস্থা না হয়। বিশেষ করে কর্মসংস্থান ব্যাংক, তারপরে অন্যান্য যে ব্যাংকগুলি সরকার আছে, এই ব্যাংক কিন্তু খুবই ডাইনামিকলি কাজ করতে পারে। আপনি মূলধনের কথা বলছেন, এটা বলতে হবে যে এটার মূলধন কিন্তু অভিবাসী শ্রমিকের 100 কোটি টাকার মধ্যে 95 crore টাকা কিন্তু দিয়েছে আমাদের শ্রমিক ভাইয়ের আপনার কল্যাণ ফান্ড থেকে এসছে। 5 কোটি টাকা সরকার দিয়েছে, আরো মূলধন লাগলে ওখান থেকে নিতে পারবে। তাছাড়াও মূলধনের জন্য যদি ওনারা একটু উদ্যোগ নেন এবং খুব কুইক নিতে হবে। এখন হচ্ছে কি অনেক ব্যাংক কিন্তু এসে গেছে, এইটাকে অটোমেশনে নিতে হবে, অনলাইন ব্যাংকিং করতে হবে। তারপরে আপনার এই যে বিদেশে উনি বলছেন যে বিদেশ থেকে যে চাহিদা আসছে, আপনার কিছু কিছু প্রোডাক্ট আর কি, যেমন আপনার ডলার ডিপিএস, এটার ব্যাপারে অনেক প্রবাসী বলছে যে এই ধরনের কিছু প্রোডাক্ট যদি আমাদের হয় আমরা করব। তারপরে আপনি এক্সচেঞ্জ যদি আপনার আপনার ডেবিট কার্ডের মাধ্যমে যদি আপনার টাকা ট্রান্সফার করতে পারে এখান থেকে, এবং এই জন্য সিভিল সোসাইটি বা এনজিও যারা কাজ করে তাদেরকে সহযোগী করতে হবে, করে নিয়ে এটার প্রচার তৃণমূলেও ছড়াবে, মিডিয়াতেও আসতে হবে। এটার একটা বিষয়ত ব্যাংক হিসেবে এটা খুবই অনেক কিছু করতে পারবে। এবং আমি মনে করি বিদেশের নজির আছে। আপনি মেক্সিকোতে আমরা একটা ব্যাংকের কথা জানি, ব্যাংকোমার, তারা কিন্তু এখানে উন্নয়নের বিশেষ কাজ করছে। আপনি ইসলামী ব্যাংকের কথা আমি একটু বলবো যে তারা যদি এই অভিবাসীদের রেমিটেন্সের টাকা ইয়েতে দেখেন, ওখানে কিন্তু অভিবাসী যদি না হোক তারা এই হসপিটাল করেছে, সে সেবা দেয়, এমনকি ব্যাংক থেকে সবকিছু যায়। ধন্যবাদ জনাব হক। জনাব সামি, আপনি বলছিলেন যে আপনার তহবিল সংকট নাই, আপনি বলছিলেন, কিন্তু আমরা যদি নতুন সেবা দিতে চান, আপনি নতুন নতুন প্রোডাক্ট হাজির করেন, নিয়ে সাহায্য করেন, তাহলে আপনার তো আসলে তহবিল দরকার, টাকা দরকার। সেক্ষেত্রে আসলে আপনি কিভাবে আমাদের অথরাইজ ক্যাপিটাল কিন্তু 500 কোটি টাকা আছে, আরো 400 কোটি টাকা কিন্তু আমরা প্রসেসিং আমরা শুরু করে দিয়েছি। এইটা প্রবাসীদের মাঝে কিন্তু এটা বিক্রি করতে হবে, এটা দেশে আমরা পারবো না। সুতরাং এবং আমরা দিয়ে গিয়েছে, সাহেব আমার সাথে এগ্রি করবেন যে প্রবাসীদের মাঝে একটা প্রচুর সাড়া পড়েছে এই ব্যাংকটাকে নিয়ে, যে এবং তাদের আকাঙ্ক্ষাও, উনি যেটা বললেন যে এক্সপেকটেশনও। তো আমি ওনাকে একটা কথা বলবো, উনি একটা কথা বলেছেন যে অন্যান্য যেন ব্যাংকের মতো এটা না হয়। হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত। সাহেব মর্নিং শোজ দ্য ডে একটা বলে, একটা প্রভাব আছে। আপনি তো এই ব্যাংকে গিয়েছেন, আপনার ধারণাটা ব্যাংকটা আমরা সত্যিকার অর্থে এই দেশের হত দরিদ্র মানুষের সার্ভিস কিভাবে দিচ্ছে? না, সেই জন্য সরকারিভাবে আমি বলতে চাচ্ছি, আপনার যে সাপোর্টটা আপনার বোর্ডের থেকে চাচ্ছেন, সে তারা যেন সবসময় দেয়। বাংলাদেশ ব্যাংক থেকে যেন আপনি সব ধরনের সহযোগিতা আপনি পান। প্রণোদনার যেসব বিষয়গুলো আমরা কথা বলছি, এগুলি আমরা চাচ্ছি যে ওনার পিছনে যেন সবাই। আমি একটা কথা বলি আপনাদেরকে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে বিশেষভাবে আমি বলি যে সময়ের দাবি কিন্তু এখন প্রোঅ্যাক্টিভ হতে হবে, শুধু অ্যাক্টিভ হলে চলবে না। বাংলাদেশ দেখেন, এই যে আমাদের বিভিন্ন বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সুনামে গিয়েছে, বাংলাদেশ কিন্তু এফেক্টেড হয় নাই বিকজ এই প্রবাসী ভাইদের জন্য। সুতরাং এই ব্যাপারে আমাদের আমরা এটাই আশা করব, সবাই মিলে, সরকার এবং ব্যক্তি খাত সবাই মিলে আমাদের সহায়তা করবে, এবং আমরা আশা করি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে আমাদের দেশে যারা বিদেশে কর্মসংস্থানে যাচ্ছেন তারা সঠিক সেবা পাবেন। আমরা আশা করি প্রবাসীদের যে আপনার আকাঙ্ক্ষা আমরা ফুলফিল যেন করতে পারি। অসংখ্য ধন্যবাদ জনাব সামি আপনাকে, জনাব হক আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ এবং ইন্ডিপেন্ডেন্টকেও ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের মধ্যে খাতুন গল্পের মধ্যে ছিলেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও এই সময়।